হ্যালো ফ্রেন্ড, আমি বিথি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ খেতে আমরা সবাই ভালোবাসি। যে কোনো তেলে ভাজা দোকানে কিংবা বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এই ভেজিটেবল চপ স্টার্টার হিসেবে আমরা খেয়ে থাকি। তাছাড়া সন্ধ্যার সময় গরম চায়ের সঙ্গে এই ভেজিটেবল চপ খেতে লাগে অসাধারণ। একদম দোকানের মতো আপনারা বাড়িতেও এই ভেজিটেবল চপ বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। আমি একটা কড়াই দিয়েছি, তার মধ্যে প্রথমে আমি 1 চামচ জিরে দিয়েছি, 1 চামচ ধনে দিয়েছি, 1 চামচ মৌরি দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এই মশলাটাকে আমি এখন হালকা করে ভেজে নেব। ভালো করে নাড়তে হবে যতক্ষণ না কালারটা গোল্ডেন কালার হচ্ছে এবং ভালো গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ এটা ভাজতে হবে। সুন্দর গন্ধ বেরিয়েছে এবং কালারটাও একটু গোল্ডেন কালার হয়েছে। এখন আমি এই মশলাটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে আমি একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বাদাম। বাদামটা আমি ভেজে নেব। বাদামটা মিডিয়াম আঁচে ভাজবো যাতে পুড়ে না যায়। বাদামটা সুন্দর কালার হয়েছে, এখন আমি নামিয়ে নেব। এখন ওই তেলে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এখন হালকা নেড়ে নেব। নেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে 2 চামচের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা আপনাদের মতো লঙ্কা দেবেন। একটু নেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দেব বিট আর গাজর। ভেজিটেবল চপ বানানোর জন্য আমি একটা গাজর নিয়েছি আর একটা বিটস নিয়েছি। এখন এটা দেওয়ার পর একটু নেড়ে নেব। হালকা করে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভালো করে নেড়ে নিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আবার নেড়ে নিচ্ছি। অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ চিনি দেব। চিনিটা একটু মিশিয়ে নিতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলাটা। পুরোটাই মশলা দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই ভেজিটেবল। এখন আমি একটু ঢেকে দিয়েছি। একটু খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি। সেই আলুটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে, এভাবে নাড়তে হবে। ভালো মতো সবজিটার সাথে আলু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভাজা বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদামটা দেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো আমচুর পাউডার দিয়েছি আর 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে মিশাতে হবে ভালো করে। ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখন এটা একটা পাত্রে তুলে নেব। এখন আমি এটাকে একটা শেপের মতো চেপে চেপে আমি বানিয়ে নেব। এভাবে চেপে চেপে শেপটা বানাতে হবে। এখন আমি এর মধ্যে ময়দা, একটা পাত্রে ময়দা নিয়েছি, সেটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্য পাত্রে আমি একটু ডিম আর নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু উল্টে পাল্টে মেখে নিচ্ছি। ভালো করে মেশানোর পর আমি এখন বিস্কুট গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব। বিস্কুট গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন একটা পাত্রে রেখে দেব। এরকমভাবে আমি বেশ কয়েকটা করে নিয়েছি। এবার আমি এই চপগুলোকে ভাজবো। ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা যখন গরম হয়েছে তার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এই ভেজিটেবল চপগুলো দিয়ে দিয়েছি। এটাকে এই ভেজিটেবল চপ ভালো করে ভেজে নিতে হবে। কিন্তু এই ভেজিটেবল চপ কাঁচা থাকার কোনো প্রশ্নই আসে না, কেননা সব উপকরণগুলো আগে থেকেই রান্না করা। সুন্দর কালার এসছে, গন্ধও খুব ভালো বেরিয়েছে, খুব ব্রাউন কালার এসছে। এখন আমি ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নেব। আমার ভেজিটেবল চপ রেডি। এই ভেজিটেবল চপ খেতে দারুণ হয়েছে, পুরো দোকানের মতো। আশা করি আপনাদের কাছেও আমার এই রেসিপিটা ভালো লেগেছে। সন্ধ্যার সময় গরম গরম চায়ের সাথে এই ভেজিটেবল চপ খেতে অসাধারণ লাগবে। আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন। আমার এই রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।